সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী যারা দেখছো, আসলে তোমরা পাঠ দেখার প্রতি কেন উৎসাহ হারিয়ে ফেলছো আমি বুঝতে পারতেছি না। সেই জন্য রাগ করে আমি পাঠ দিই নেই কয়দিন। দিছিলাম একটা, তা কেটে দিছি, একটুখানি ত্রুটিও ছিল। আমি ওই কারণে না, আমার খুব খারাপ লাগছে। মাত্র 5 জন না 6 জন দেখছিল। সেই পার্টটা আমি আবার একটু দিতেছি। আবার আগামীকাল একটা 5-এর পার্ট দিয়ে দিব। আর পার্ট অনেক সময় না দিলে যদি তোমরা না দেখো, তাহলে তো একটু খেয়াল রাখতে হবে যে আমি কখন পার্ট দিই। কারণ ওই যে আমার ক্লিক করলে যে ছবিটা আসবে, ছবির মধ্যে ক্লিক করলে বিভিন্ন শ্রেণীর পার্ট পাইবা। হ্যাঁ, সরাসরি গেলে সব পার্ট পাইবা না। তাই ওই ছবিতে ক্লিক করলে সব শ্রেণীর পাঠ, এখন যার যে ক্লাসে সেই ক্লাসে পাঠ দেখতে পাবে। তো যাই হোক, তোমরা আমি বলি আমার পাঠগুলি দেখো। কারণ কেন ভাগ হয়, কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, এটা কিন্তু না জানলে কিন্তু তুমি অঙ্কের ট্যালেন্ট হবে না। আমি সেটা বলে দেবো কেন ভাগ হয়, কেন গুণ হয়। আমার পাঠ যদি সম্পূর্ণ দেখো, তাহলে অবশ্যই তোমরা ট্যালেন্ট হইতে পারবা। আর তোমাদেরকে বলছি যে যারা দেখে না তাদের একটু বলতে, অনেকে যদি না দেখে কিছু করার নাই। কেউ যদি মনে করে যে আমার লেখাপড়া এমনি বুঝতেছি বা আমার এই পাঠ দরকার নাই, তবে তারা ভুল করবো। আমার পাঠ দেখলে উপকৃত হইতে পারতো। যাই হোক, এখন তোমাদেরকে আমি বলছিলাম যে প্রত্যেক ইয়ার আগে একটু গান গামু। তো এখন একটু গাই। আমি সালাম সালাম গানটা গাইছিলাম, তাই আজকে একটু বেশি গাই। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে। ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারুতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম। শেষ করে দিলাম। বড় গান গাওয়া ঠিক হবে না। আচ্ছা, একটি কোম্পানিতে আমরা এখন 10 পাতার অঙ্ক দেখব। আমি পাঠটা দিছিলাম, তোমরা অনেকে দেখো নাই, আমি আবার একটু সুন্দর করে দিতেছি। একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 9,595,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? আমি আরেকবার পড়তেছি। একটি কোম্পানির 225 জন কর্মচারী কাজ করেন।
কোম্পানিতে মাসে ৯৫,৬২৫ টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা পাবেন? এখন এটা বলেই দিছে যে ভাগ করতে, তাহলে তো আমি একটু বলেই দিছে যে সবার মধ্যে ভাগ করে দিতে, তাহলে একজন কত করে পাবে ওইটা কেন ভাগ হবে এটা তো আমার জানার দরকার নেই, বলে দিছে ভাগ করে। তাই আমরা ভাগটা করি। প্রশ্নমতে প্রত্যেক কর্মচারী পাবে, এটা প্রশ্নমতে দিয়া করলে হয়ে যায় ২২৫ দিয়া ৯, ৫, ৬, ২, ৫ এই টাকাটারে আমরা ২২৫ জনের মধ্যে ভাগ করে দিতে কইছে। তা আমরা জানি যে প্রথম ৩ সংখ্যার ভাগ হইলে অর্থাৎ ২২৫, প্রথম আমরা ৩ সংখ্যায় নিব। তাহলে ২২৫ প্রথম ৩ সংখ্যা ৯৫৬ বেশি আছে। এখন কয়বার যাইব? আমরা গুণ না করলে তো বুঝতে পারবো না, কারণ ২২৫ ঘর নাম তো আমরা জানি না, তাই না? তাহলে আমরা গুণ করি ২২৫ রে 2 গুণ দিই, ৫ ২ ১০ শূন্য, হাতে উঠলে ২ 4 5, 2 2 4 ২২৫ ২২৫ এটা এক দাঁতে গুণ দন লাগে না, তাই 2 দা দিলে ২২৫ ৪৫০। এবার 3 দা দিই, 3 5 15, 5 হইলে 1, 3 দান 6 রেখে 7, 3 দানে 6, ২২৫। এবার 4 দা দিই, 4 5 20 শূন্য, হাতে হইলো 2, 4 2 10 শূন্য, হাতে হইলো 1, 4 2 8 টাকে 9। তাহলে 4 বেড়ে যাবো, 5 বার দিলে আরো ২২৫ বেড়ে যাবো। ঠিক আছে, আমরা পরে গুণ দিই। আমরা আপাতত 4 বার এই পর্যন্ত গুণ রাখলাম, 900 তাকে 6, 5, 2 কাটলাম, তো 562। তো 562 3 বার দিলে 675 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি 3 বার দিতে পারবো? পারবো না, কারণ 3 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে আমরা 2 বার দিব। আমি সবসময় জানি যে বেশি দেওয়া যায় না, কিন্তু কম দেওয়া যায়। শূন্য 2 5 হবো, 5 ব্যাক করলে, হ্যাঁ। তাহলে এখানে 1125 হইলো। এবারে আমার সাইজটা দিলে 900 পাই, তাহলে আমাদের আরো গুণ দিতে হবে। 4 5 20 শূন্য, হাতে 2, 4 2 8 10 শূন্য, 4 2 8, 8 8 হাতে আছে 4 5 20 শূন্য, হাতে 2, 4 2 8, 8 2 10 শূন্য, হাতে 1, 4 2 8 একে আবার 4 দা দিকে 5 দা, 5 5 25 5, হাতে 2, 5 2 10 আর 2 12 2, হাতে 1, 5 10 আর 1 11। এবার ২২৫ আমরা 6 দা গুণ দিই, 530 শূন্য, হাতে 3, 6 12 তার সাথে 15, হাতে 1, 6 12 রেখে 13, 1350। তাহলে এখানে বেশি হয়ে যায় না, এটা 5 বার দিলেই হয়ে যায়, আর 6 বার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি খেয়াল করি নাই, 5 বার দিলেই আমার 1125 পেয়ে যাই। তাহলে আমার আর বেশি গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, 5 বার দিলেই 1125 বা 1125 হয়ে গেল। তাহলে প্রত্যেক কর্মচারী 425 টাকা করে পাবে না? সুতরাং প্রত্যেক কর্মচারী 425 টাকা করে পাবে। এভাবে লিখলো উত্তর, আর না লিখলো সরে, তারপর তুমি উত্তর লেখা দিতে পারো। উত্তর 425 টাকা। তাই আমরা এই অঙ্কটা তো বলেই দিছি যে ভাগ করতে, তাহলে আমি তো ভাগ করে দিছি, হয়ে গেছে, তাই না? তাই এখন আমরা এই অঙ্কটা হয়ে গেল, আমাদের আর এই অঙ্কটা রাখার দরকার নেই, আমরা অন্য একটা অঙ্ক করি। এখন আমাদের আরেকটা অঙ্ক দেখো, তোমরা এখানে বইয়ের মধ্যে আছে, আমি এই অঙ্কগুলো এভাবে করে দিছি, কিন্তু কেন ভাগ হইতাছে সেটা কিন্তু বলে নাই।
এটা আছে একটি গ্রামের রাস্তা মেরামতের, একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। মানে গ্রামবাসী প্রত্যেক পরিবার থেকে এক সমান করে টাকা নিব। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক মানে সব পরিবারে, প্রত্যেকটা মানে যতটা পরিবার আছে প্রতিটা পরিবার থেকে নেবে, কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 366টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তো এখন এই অঙ্কটা আমরা যদি এই অঙ্কটা কী করতে হবে? এই অঙ্কটা ভাগ করতে হবে, কিন্তু কেন ভাগ করতে হবে সেটা আমার জানতে হবে। হ্যাঁ, ভাগ করতে হবে কারণ হচ্ছে তুমি মনে করো তোমার বউ একটা রাস্তা আছে, আমি একটু কমায় ধরলাম, তোমার রাস্তা মনে করো 10,000 টাকা লাগবে। তো 5টা পরিবার আছো তোমরা, তা 10,000 টাকা যদি 5টা পরিবারে আমরা দেই, তো এক এক পরিবার 2,000 করে দিতে হইব। 5 দোকানে 10 না, 2,000 করে দিলে 5টা পরিবার 10,000 টাকা উঠে দিতেছে, অর্থাৎ প্রতি পরিবার 2,000 করে দিলে 2,000 টাকা করে কমতেছে। তো 10,000 টাকা লাগবে। 10,000 টাকার যদি আমরা 5টা পরিবার, তা 10,000 ভাগ দিলে 5 দোকানে 10,000, তো 2,000 করে লাগে। তাহলে এটা যেহেতু বুঝতে পারলাম যে ভাগ হইব, তাহলে ভাগ করলে আমরা এটা পাওয়া যায়, তো এইটু আমার ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা তাহলে সরাসরি আমরা ভাগকে জড়িয়ে দিতে পারি। তাহলে 8,000 টাকা 80,000 টাকা এভাবে লিখতে পারো। 367টি পরিবারের মধ্যে ভাগ করলে বোঝা যায় প্রত্যেক পরিবার কয় টাকা করে দেবে। কত টাকা করে দিবে? তো 360 আমরা ভাগ করি। এখন 367 মানে 367, আর প্রথম 3টা সংখ্যা নিলে এখানে আছে 800। তো এটা বড়, তাহলে আমরা এই 3 সংখ্যাই নিতে পারবো। তা 367 যদি আমরা দুইটা গুণ দিই, কয়বার যায়? 7 × 14 4 তুলে 1, 6 × 12 13 তুলে 3 × 6 = 7, 734। তাহলে দুইবারে যাবো, কারণ 3বার দিলে আরো অনেক বেশি হয়ে যাবো। 734। তোমাদের আমি সব গুণ করে নিতেছি, তোমরা সব গুণও করে নিতে পারো। তো 4 × 10 হইব 6, লাতুই 4 × 10 হইব 6। এবার শূন্য কাটতে টানলাম 6 × 360, 660। এবার আমরা দুইবার দিলে 734 বেশি হয়ে যায়, তাহলে আমার একবার যাইব 367। 7 × 10 হইব 3 হইলে, হাতে হইলে 1, হাতে 1 হয়ে গেলে 7 হয়ে গেল, তো 6 16 ধরতে হবো। 7 আর 16 হইব 9 হইলে, হাতে হইলে 1, 4 আর 6 হইব 2 হইলে। এবার শূন্য কাটলাম। এখন দেখা যাচ্ছে অনেক বড় সংখ্যা গেছে, তাহলে আমরা আরো গুণ না করলে আমরা বুঝতে পারবো না, তাই না? তাহলে আমরা এখান দেখি কয়বার যায়। 367 সব সংখ্যা দিয়ে তোমরা গুণ করো, 3 দা 4 দা 5 দা। আমি এটা জানা আছে যে 7 বার যাইব, 7 দা গুণ দিলাম। তো 3 দা 4 দা 5 দা 6 দা এভাবে গুণ করে যাইব। 7 7 49, 9 হাতে হইল 4, 6 7 42 আর 4 46, 46 7 হইল 4, 3 7 21 আর 4 25। ঠিক আছে, আজ আমরা 8 বার দিতাম তাহলে 20 হয়ে যেত। দেখো 7 × 56 6 হাতে হইল 5, 6 8 48 আর 5 48 আর 5 কত? 50 53 3 হাতে হইল 5, 3 8 24 আর 5 29।
তো বেশি হয়ে যেত না, এটা আমার দরকার নেই, 7 বার যাবো। সাতাত্তর বছর হইলে হাত হইলে 6 আছে 9 তুলে। এখন দেখা যাইতেছে 361 টাকা আমার, এই 217 টাকা করে দেওয়ার পরও 361 টাকা আমার আরো প্রয়োজন পড়বে 361 টাকা। সুতরাং দেখা যায় 217 টাকা প্রত্যেক পরিবার, দেখা যায় প্রত্যেক পরিবার 217 টাকা করে দিলে আরো 360 টাকা দরকার হয় বা প্রয়োজন হয়। সুতরাং প্রত্যেক পরিবারকে দিতে হবে। তাহলে এই যে 361 টাকা কম হয়, এটাকে আমি যদি পূরণ করতে চাই, তাহলে আমার আরো কয় টাকা করে, মানে 367 জন আছে, তাহলে 1 টাকা করে বেশি দিলেই আমার এই 361 টাকা পূরণ হয়ে আমার 6 টাকা বেশি থাকবো। বেশি থাকলে তো আমার সমস্যা নাই, কিন্তু আমার এই 80,000 টাকা তো পূরণ করতে হবে, এই জন্য আমাকে আরো 1 টাকা করে বেশি দিতে হবে। তো প্রত্যেক পরিবারকে দিতে হবে কত দিতে দেবো, 217 সাথে আর 1 টাকা আমার যোগ করতে হবে, অর্থাৎ 218 টাকা। উত্তর ঠিক আছে। আমরা অঙ্কটা বুঝতে পারলাম, কারণ আমরা যদি প্রত্যেক পরিবারে 360 পরিবার ভাগ কেন হবে আমি বুঝাই দিছি। তো 217 টাকা করে যদি ভাগে পড়ে, হ্যাঁ, তাহলে আমার আরো 361 টাকা থেকে যায়, তাই 361 টাকা আমার পূরণ করতে হইব, তাহলে আমার আরো 1 টাকা করে বেশি দিলে 218 টাকা করে দিলে আমার হয়ে যাবো। যদি আমার 6 টাকা বেশি থাকবো, তো 6 টাকা বেশি থাকলে তো আমার সমস্যা নাই, কিন্তু আমার কম তো হইলে তো আমি আর ওই টাকাটা পূরণ করতে পারতাছি না, তাহলে আমার 218 টাকা করে দিলে হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। এখন আমরা আরেকটা অঙ্ক করবো, তারপর শেষ করে দেবো। এখানে একটা দেখো, কোন দূর প্রতিযোগিতায় পথের 1 চক্র সমান 800 মিটার, কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? কোন দৌড় প্রতিযোগিতায় পথের 1 চক্র সমান 800 মিটার, কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, এখন আমরা বলি যে কোন দৌড় প্রতিযোগিতা আমি দিতে গেলাম, তাই না? আমি এখন এই যে গোল ভাবে ঘুরলাম, এখন একবার ঘুরাইতে গিয়ে আমার 800 মিটার করে কমে যেতেছে না? ভাগের নিয়ম হইল প্রতিবারে, মানে গুণ যেমন একটি কলম না 5 টাকা, তার 3টি কলম 3 5 15 টাকা। এখন মানে 3 গুণ, আর এটা হলো প্রতিবারে মানে 5 টাকা করে, যেমন 2টার দাম তাহলে 10 টাকা, এটা হলো প্রতিবারে কমবে। যেমন একটা চক্র দিলাম আমার 800 মিটার করে কমে গেল, তো দুইবার চক্র দিলে 1600 মিটার কমলো, 3বার চক্র দিলে 3/8 2400 মিটার কমলো। তাহলে আমার এটা আমার তাহলে ভাগ দিলে পাওয়া যাবো না। আচ্ছা, আমি যদি আর ছোট করে হিসাব করি, মনে করো এটা আছে 6 মিটার বা 7 মিটার আছে, 7 মিটার আছে এটা, হ্যাঁ, এটা আছে 7 মিটার। তা এখন আমি যদি প্রতিটা বারে যদি 1 চক্কর যদি দিলে 2 মিটার করে কমে, তো 3 চক্কর দিলে 6 মিটার কমে যায় না? তো 6 মিটার কমার পরে আবার 1টা মিটার থাকে, তাহলে আরেকটা চক্কর না দিলে তো আমি ওই 1 মিটার অতিক্রম করতে পারবো না, মানে 3 চক্কর দিয়ে থামন যাবো না, তাহলে আরেকটা চক্কর দিতে হইব। আরেকটা চক্কর দিলে আমি হয়তো বেশি যাবো, কিন্তু বেশি গেলেও আমি তো 7 মিটার অতিক্রম করতে পারতাছি না। তাহলে আগে আমার ভাগ আগে 6 মিটার হইত, তাহলে 3টা চক্কর দিলে হয়ে যেত, তাহলে 2 মিটার করে, তাহলে 6 চক্কর যদি 6 মিটার হইতো, তাহলে
2 মিটার করে এক এক চক্করে কমে যেত, 3 2 6, ভাগ করলে পাওয়া যায় না, 3 বার 3টা চক্কর দিলে হয়ে যেত। তাহলে এটাও মনে করো প্রতি চক্কর 800 মিটার করে কমতেছে, এটাও আমার ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা 800 মিটার, 10,000 মিটারকে 800 দ্বারা ভাগ করলে পাই কি পাই আমরা দেখি। 800 দ্বারা ভাগ দিয়ে আগে প্রথম 3 ঘরে বা 3 ঘর কিন্তু ছোট 100, তাহলে আমরা 4 ঘর নিতে হবে। 800 বেশি হয়ে যাবো, তাহলে আমরা একবারে দেবো। দেখো বাদ কিন্তু এক ভাগ থাকবো, 4 সংখ্যা এবং 3 সংখ্যা পড়াইলে 1 সংখ্যা বাদ থাকবে। অর্থাৎ সবসময় যদি 2 সংখ্যা পড়ে তো হেন বসতে, আর 1 সংখ্যা পড়লে হেন বইব, সবসময় বাদ আর সংখ্যা ভাগ থাকবে। এবার 2 কাট টানলাম, 800 দোকানে 16, 3 8 2400 হয়ে যায় না, 800 দোকানে 1600। দেখা যেতেছে যে আমার 400 মিটার থেকে যেতেছে কত থাকে, তাহলে ভাগ করতেছে 12 বার, সুতরাং দেখা যায় 12 বার চক্কর দিলে আরো 400 মিটার থেকে যায়। সুতরাং তাকে চক্কর দিতে হবে হ্যাঁ, আরেকটা চক্কর বেশি দিতে হইব, হয়তো একটু বেশি যাইব, তাহলে 12 আরো একটা চক্কর বেশি দিতে হইব, তাহলে এত বার দিতে হইব, অর্থাৎ 13 বার দিতে হইব চক্করটা, নাহলে আমি ওই 400 মিটার অতিক্রম করতে পারবো না। তো ঠিক আছে, তোমরা আশা করি বুঝছো। আমার একটু কালি কম আছে, যার জন্য লেখাটাও তো পরিষ্কার হলো না। তো আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করছি। তোমরা আশা করি নিয়মিত পাঠ দেখবা। আমি পাঠ না দিলে ওই পাঠটা আবার মানে খেয়াল রাখবা যে কখন পাঠ দিই, যখন পাঠ দিব তখনই পাঠ দেখবা। হয়তো একদিন বন্ধ গেলে আগের পাঠ দেখবা, তাহলে ভালোই হইব। তো তোমরা ভালো থাকো, আজকে এখানে টাটা।